যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি। আপনি এখানে? আমিও তো বাজারের দিকে যাচ্ছি, চলো তোমার বাইকে করে পৌঁছে দিই। না না থাক, আমি টুকটুকি ধরে চলে যাব। আমি কি মরে গেছি নাকি? আপনাকে অত কষ্ট করতে হবে না, আমি চলে যাব। ওই একা একা যেতে পারবে? আমি থাকতে এবার হেঁটে হেঁটে যাবে? আমার সাথে গেলে তোর খারাপ লাগবে তাই তো? না না, সেরকম কিছু না। তোমার সাথে গেলে আবার ভয় কিসের? ঠিক আছে, তাহলে আমি বাজারে নামে দিছি। রোহন পারমিশন দিয়ে দিয়েছে, এবার তো চলো। কোথায় গেছিলি? কেন বাজারে? এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি যে তোর লিগে খেতে খাবার নিয়ে বসে আছি, আর তুই বাইরে খেয়ে বেড়াচ্ছি। চাচাছি কি এইভাবে? তুই তো যেতে বললি ওর সাথে, না বললে আমি যেতাম নাকি? আর আমি তেমন ভাবে বলিনি, ফালতু ফালতু রাখছি কেন? মায়া, একদম কথা বলবি না আমার সাথে। মায়া, সত্য? আচ্ছা ভুল হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দে। আমাকে আর বকবি না তো? আর কোনোদিন বইকবো না। ঠিক আছে, রাত হয়ে গেছে, শুই পড়। সামনে এসে আমাকে একটু সুন্দর দেখে শাড়ি কিনে দিবি। ঠিক আছে দেবো। আচ্ছা, সেলিম ভাইয়ের অনেক টাকা তাই না? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? ও এমনি জিজ্ঞাসা করলাম। কাল তুই কখন বেড়াবি? কাল না, সুদিন যাবো। ভালোভাবে থাকবি, কোথাও বেড়াবি নি। কি খবর ভাবি? এই তো তোমার ভাই বেরিয়ে গেল, এখন ঘর সামলাচ্ছি। আজ তো রান্না বান্না হয়নি ভাবি, মার হাতের খাবার এলে কেমন হতো? ভালোই হয়, কিন্তু রাতের বেলা কি করে আসবা? আমি যেতে না পারলে কি হবে? তুমি চলে আসো। আসো আসো ভাবি, তোর আসো। লাও তোমার খাবার। আহা, টিফিনের বাইরে থেকে সেন্ট পাচ্ছি। খেয়ে বললো কেমন হয়েছে? এত সুন্দরী মেয়ের হাতের রান্না কোনোদিন খারাপ হতে পারে? থাক থাক, অত মিথ্যে প্রশংসা করতে হবে না। মিথ্যে কেন হবে? তোমার হাতের রান্নার মতো তুমিও অনেক সুন্দর। তাই? হ্যালো, কি করছি মায়া? এই তো শুয়ে পড়েছি। দরজা ভালো করে বন্ধ করেছে তো? হ্যাঁ বন্ধ করেছি। আমার ঘুম আসছে, সকালে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকিস। থাকো সেলিম, আমি এখন আসি। ভাবি, কি হলো? তোমার জন্য একটা জিনিস এনেছি। এটা তো সোনার, কিন্তু এটা তো অনেক দামি।